আসসালামু আলাইকুম। সৈয়দ হাসান আল আজহারী মাননীয় উপদেষ্টাকে বলল যে মাজারে জঙ্গিবাদের উগ্রতা ছড়ায় না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার আগে মক্কার জমিনে একটি রাষ্ট্র, একটি সমাজ, যেই শব্দ আমরা ইউজ করছি বৈষম্য মুক্ত রাষ্ট্র চায়, এটা আজ আমরা বলছি 1500 বছর আগে মক্কার জমিনে হিলফুল ফুজুলের মাধ্যমে যুবক রহমতুল্লিল আলামিন বৈষম্য মুক্ত সমাজ গঠন করে দিয়ে দিয়েছে। তো এই অনুপ্রেরণা সুফিজমের মধ্যে রয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, তেমনিভাবে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের চেতনাদীপ্ত অংশগ্রহণ আমাদের শিখায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়তে হলে তরুণদের সরাসরি নীতি নির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এভাবে আমরা সমাজে নতুন উদ্যম ও সাহসিকতার পরিবর্তন করতে পারব। আমাদের সমাজের ভিত্তি শক্তিশালী করতে সুফি দর্শনের সহিষ্ণুতা, মানবতাবাদ ও শান্তির বার্তা এক অপরিহার্য ভূমিকা রাখে। এই আদর্শকে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করলে আমরা সকলের মাঝে আন্তরিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে পারব। বর্তমান বৈশ্বিক পরিপ্রেক্ষিতে ডিজিটাল অর্থনীতি, স্টেট অফ ইকো